আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ফুটবল আলট্রাসের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং একটা স্পেশাল প্লেয়ারকে নিয়ে বাংলাদেশের ফুটবল ফ্যানরা জাস্ট ওয়েট করতে আসছে, তবে সেই প্লেয়ারটাকে আমরা মাঠে দেখি। বাংলাদেশ আর ইন্ডিয়ার যে ফুটবল ম্যাচ হবে এশিয়ান কোয়ালিফিকেশন রাউন্ড 1-এর ইন্ডিয়ার মাঠে হবে। বর্তমানে বাংলাদেশ টিমের একমাত্র প্লেয়ার যে প্রিমিয়ার লিগে খেলে, তো আপনারা গ্যাস করতে পারছেন সেই প্লেয়ারটা কি? আচ্ছা, আমাদের সবার প্রিয় হামজা চৌধুরী। হয়তো তার সেদিন ডিবার্ট হবে, এটা কনফার্ম। 90 মিনিট নাও খেলতে পারে, বাট হাফ টাইমের পরে অথবা হাফ টাইমের আগে যেভাবে খেলুক ডিবার্ট হবে। স্পেশাল ডে যেদিন ইন্ডিয়ার সাথে খেলা হবে তার ডিবার্ট হবে। যদি জিততে পারে তাহলে বাংলাদেশে একমাত্র জয় হবে ইন্ডিয়ার পক্ষে। এই পর্যন্ত বাংলাদেশ আর ইন্ডিয়ার হেড টু হেড ম্যাচ হয়েছে 4টা, এর মধ্যে 3টা ড্র হয়েছে, একটা ইন্ডিয়া জিতছে, আর বাংলাদেশ এখনো জিততে পারে নাই। আর যদি হামজা চৌধুরী ওই ডিবার্টের দিন যদি বাংলাদেশ জিততে পারে তাহলে আমাদের জন্য থাকবে একদম স্মরণীয় একটা দিন। আমরা সবাই ওয়েট করতেছি এই ম্যাচটার জন্য, সবাই এক্সাইটেড। এবং নতুন একটা প্লেয়ার আসার সম্ভাবনা আছে যে ফাহমিদুল ইসলাম। সেও বাংলাদেশ 38 জন টিমের মধ্যে সেও একজন কল পায়। যদি সে ঠিকমতো ট্রেনিং আপ করার চান্স হইতে পারে তাহলে দলে জায়গা নিতে পারবে। ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশে অনেক ফ্যান আছে, মানে বাংলাদেশে প্রায় 4/3 এই ফ্যান বেস ব্রাজিল। তারপর আমাদের দেশের টিম বাংলাদেশ ফুটবল টিম, এর চেয়ে আবেগ আর কোথাও আছে? সেই 2003 সালের যখন আমরা সাব চ্যাম্পিয়নশিপের গুলো দেখি তখন আবেগ, মানে তখন বুঝি যে ফুটবলের ক্রেজটা কেমন ছিল। আমরা চাই আগের মতো এরকম ফিরে আসুক। যাই হোক, আমাদের স্পেশাল ডে হবে 25শে মার্চ ইন্ডিয়ার সাথে খেলা AFC এশিয়ান কাপ ম্যাচটা, যাতে আমরা জিততে পারি, এটা আমাদের সবচেয়ে বড় আশা। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা জানাবেন কমেন্টে।